बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আসুন জেনে নেই পরকীয়ার শাস্তি এবং কোরআনে বর্ণিত এবং হাদিসের কিছু কথা। বর্তমান সময়ে এক মহামারীর নাম পরকীয়া। বিবাহ বহির্ভূত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি ভাঙন সৃষ্টি হচ্ছে। পরকীয়ার অন্তর্নিহিত কুশক্তি দুটি পরিবার ও পরিবারের সদস্যদের কাটানো ধারাবাহিক জীবনকে লণ্ডভণ্ড করে দেয়। এমনকি পরকীয়ার পথে বাধা হওয়ায় নিজ সন্তানকেও নির্মমভাবে হত্যা করেছে মমতাময়ী মা। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে এমন খবর। একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো দেখা, কানের ব্যভিচার শোনা, জিহ্বার ব্যভিচার বলা, হাতের ব্যভিচার ধরা, পায়ের ব্যভিচার হাঁটা। মন কামনা করে আর লজ্জাস্থান তা সত্য বা মিথ্যায় পরিণত করে। সহিহ মুসলিমের হাদিস 2657। ইসলাম একান্ত প্রয়োজন ছাড়া পরপুরুষের সঙ্গে কথা বলাকে নিষিদ্ধ করেছে। এজন্য পুরুষ মহিলা সবাইকে চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 32। অবিবাহিত নারী পুরুষের ব্যভিচারের শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে 100 ঘা করে বেত্রাঘাত করো। সূরা নূর আয়াত 2। আর পরকীয়া তথা বিবাহিত নারী পুরুষের অশ্লীল কাজের শাস্তি হিসেবে পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছে ইসলামী শরীয়ত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট থেকে বিধানটি সংগ্রহ করে নাও। তোমরা আমার নিকট থেকে এই বিধানটি সংগ্রহ করে নাও। আল্লাহ বিবাহিত নারী পুরুষের অশ্লীল কাজের শাস্তি হিসেবে একটি ব্যবস্থা দিয়েছেন। অবিবাহিত যুবক যুবতীর শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত পুরুষ ও মহিলার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত ও রজম তথা পাথর মেরে হত্যা করা। সহিহ মুসলিম শরীফের হাদিস 1690, আবু দাউদের হাদিস 4415 ও 4416, তিরমিজি শরীফের হাদিস 1434, ইবনে মাজাহ 2598। ব্যভিচারী নারী পুরুষের মধ্যে একজন বিবাহিত ও অন্যজন অবিবাহিত হলে বিবাহিতের রজম তথা পাথরের আঘাতে হত্যা করতে হবে এবং অবিবাহিতকে 100টি বেত্রাঘাত করতে হবে। শুধু তাই নয়, পরকালে শাস্তি থেকে মুক্তি পেতে চাইলে খালেস অন্তরে তওবা করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারীর অবস্থা এমন যেন তার কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ 4250, শুআবুল ঈমান 7196, সহিহুত তাগরিব 3154, 45।
এছাড়াও যারা লজ্জাস্থানের হেফাজত করবে তাদের বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আমি তার বেহেশতের জামিনদার হব। সহিহ বুখারী ৭৬৫৮। ইসলামে দেবরের সঙ্গে দেখা করাকে কঠিন গুনাহের কাজ হিসেবে উল্লেখ করেছে। হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। সহিহ মুসলিম ২৪৪৫। যে মানুষ ব্যভিচারে অভ্যস্ত হয় সে ধীরে ধীরে ঈমান ও আমল থেকে বঞ্চিত হতে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। এরপর সে যখন তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ শরীফের হাদিস ৪৬৯০। আল্লাহ আমাদের সবাইকে ব্যভিচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।